হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবারও চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি কলেজ যাচ্ছিলাম, তো যাওয়ার আগে আমি কিভাবে রেডি হই সেটাই দেখাচ্ছিলাম। প্রথমেই আমি ড্রেসটা পরে নিয়ে তারপরে ঘড়িটা হাতে পরে নিলাম এবং চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে বেঁধে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার জন্য। তো কলেজ যাওয়ার জন্য প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে আমি একটা টোটো ধরে নিলাম। বাড়ি থেকে স্টেশনটা খুব একটা বেশি দূরে না, তবুও আজকে দেরি হয়ে গেছে, সেই জন্য আমি টোটো ধরেই চলে গেলাম স্টেশনে। তো স্টেশনে গিয়ে টোটোওয়ালাকে ভাড়া মিটিয়ে চলে গেলাম ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেন ধরে আমি যাব দমদম স্টেশনে। তো সেই জন্যই 1 নম্বরে আসা। এবারে ট্রেন ধরে চলে এলাম দমদম জাংশন স্টেশনে। সেখান থেকেই ব্যারাকপুর লোকাল ধরে আমি যাব সোদপুর স্টেশনে। তো যথারীতি ট্রেন চলে এলো এবং আমি ট্রেনেও চেপে পড়লাম। ট্রেনে উঠেই যথারীতি ট্রেনটা ফাঁকা ছিল, তো সেই জন্যই সিট নিয়ে বসে পড়লাম এবং ট্রেনটাও ছেড়ে রওনা হলো সোদপুর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনে যেতে যেতে বিভিন্ন ধরনের হকারদের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা দেখতে দেখতে চলে এলাম সোদপুর স্টেশনে। ট্রেনটা সোদপুর এসে থামলো এবং আমিও নেমে পড়লাম ট্রেন থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে। স্টেশন থেকে কলেজটা খুব একটা দূরে না, অনেকে রিক্সাতেও যায়, আবার অনেকে হেঁটেও যায়। শর্টের রাস্তা দিয়ে হেঁটে গেলে ভীষণই তাড়াতাড়ি কলেজে যাওয়া যায়। এবারে কলেজের আইটি গেট দিয়ে ঢুকে পড়লাম। তারপর আইটি গেটের সাইডের রাস্তা দিয়ে হেঁটে পৌঁছে গেলাম আমার কলেজের সামনে। আচ্ছা, যাওয়ার আগে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, এই সাইডে আছে ডেন্টাল এবং এই সাইডে আছে হোটেল ম্যানেজমেন্ট। আমি পরে কোনো একদিন এই সব কলেজগুলোর ভিডিও করে অবশ্যই করে পোস্ট করব। ও আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, আমি মেনলি পড়ি সোদপুরের গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে। তো আমি পৌঁছে গেলাম আমার কলেজের সামনে। দেখো কলেজটার সামনে কি সুন্দরভাবে একটা গোল টাইপের বসার মতো জায়গা আছে। এই জায়গাটাতে বসে থাকতে ভীষণই ভালো লাগে। তারপরে কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। তারপর সিঁড়ি দিয়েই ওপরে যাব ভেবেছিলাম, দেন দেখলাম লিফটটা চালু আছে। তারপরে লিফটে উঠে পড়লাম। অ্যাকচুয়ালি আমার ক্লাসটা 3rd ফ্লোরে, কিন্তু 3rd ফ্লোরে লিফটের দরজাটা বন্ধ করে রাখা আছে, মানে লিফটের দরজাটা 3rd ফ্লোরে খোলা যায় না। তো সেই জন্য হয় 2nd ফ্লোরে, না হলে 4th ফ্লোরে নামতে হয়। তো সেই জন্য সেটাই করি। তো সেই জন্য আমি 2nd ফ্লোরে নেমেছিলাম। তারপরে আমি আবার নিজেকেও একটু আয়নায় দেখে নিলাম এবং তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি লিফট থেকে মাঠটাকে কেমন লাগে দেখতে। তারপরে 2nd ফ্লোর চলে এলো এবং আমি নেমে পড়লাম লিফট থেকে। তারপর আবারও সিঁড়ি দিয়ে উঠে পৌঁছে গেলাম আমার ক্লাসরুমে। ক্লাসরুমে তেমন কেউ আজকে আসেনি আমি যখন পৌঁছেছিলাম। তারপরে আমার বন্ধু বান্ধবীদের একটু দেখিয়ে দিলাম, তারাও বিভিন্ন ধরনের কথা বলল, তার মাঝখানে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম। এই সব করতে করতে ক্লাসে ম্যাম চলে এলো এবং যথারীতি ক্লাসও স্টার্ট হয়ে গেল। আর আমিও ক্যামেরাটাকে লুকিয়ে সেট করে দিলাম তোমাদেরকে দেখাবো জন্য। প্রথম ক্লাস শেষ হয়ে শুরু হয়ে গেল দ্বিতীয় ক্লাস। আমি যথারীতি আবারও লুকিয়ে ক্যামেরাটাকে সেট করে দিলাম ক্লাসটাকে রেকর্ড করার জন্য। ক্লাস শেষ করে আমি চলে গেছিলাম টিফিনে। তো টিফিনে আজকে আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, সেজন্য কলেজ ক্যান্টিনেই গেছিলাম। তো প্রথমেই গিয়ে চিটটাকে কেটে নিলাম। আমি এখানে নর্মাল ভেজ থালি নিয়েছিলাম, যে যেরকম পাচ্ছে নিচ্ছিল। এখানে সব ধরনেরই অপশান ছিল, ফিশ, চিকেন, এগ সব ধরনেরই ছিল। যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে। সে সেটা এখানে এইভাবে চিট কেটেই নিচ্ছিল। তারপরে কলেজ ক্যান্টিনে কিভাবে খাবার দেওয়া হয় সেটাও আমি একটুখানি ক্যাপচার করে নিলাম। তোমাদের কার কার কলেজ ক্যান্টিনের খাবার ভালো লাগে অবশ্যই করে জানিও। আমি জানি কারোরই কেমন একটা ভালো লাগে না, আমারও খুব একটা ভালো লাগে না কলেজ ক্যান্টিনের খাবার খেয়ে আমি চলে এসেছিলাম সোজা ক্লাসরুমে। তারপরেই ছিল আমাদের ল্যাব, তো সেই জন্যই আমি দৌড়ে দৌড়ে আসছিলাম। তারপরে ল্যাবে গিয়ে খুব একটা বেশি কিছু আমি ক্যাপচার করতে পারিনি, তো যেটুকুই পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে এলো বাড়ি ফেরার সময়। তো যথারীতি সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে।
প্রথমে সবাই মিলে হেঁটে চলে এলাম সোদপুর স্টেশনে। স্টেশনে এসেই দেখতে পেলাম ফুচকা দাদা আজকে দোকান খুলেছে, তো সেই জন্যই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খেতে ভীষণই ভালো লাগে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই এখন এই ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছা করছে। আর তোমরা কারা কারা আছো যারা কলেজ থেকে ফেরার পথে ঠিক এইভাবে ফুচকা খাও অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমাদের সবার ফুচকা খাওয়া হয়ে গেল এবং আমি যথারীতি ট্রেন ধরে চলে এলাম দমদম স্টেশনে এবং সেখান থেকে ক্যান্টনমেন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।